আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি লিমা ন্যাচারাল ভিলেজ কুকিংয়ে। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে, যেটি কিনা হলো কবুতরের মাংস ভুনা। তো চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি দুখানা কবুতর নিয়েছি এবং কবুতর দুখানা ছুলে পুড়ে একেবারে পরিষ্কার করে এই সাইজের করে কেটে নিয়েছি। কবুতর খেতে ভীষণই টেস্টি হলেও এটি পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টের। লোমগুলো তুলে ফেলতে হয়, পুড়তে হয়, একেবারেই হার্শ সিস্টেমে, হার্শ যেভাবে চামড়াগুলো ছুলে পুড়তে হয় ঠিক একই সিস্টেমে। তো আমি স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেগুলো আমি পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিচ্ছি এবং একই সাথে এই মরিচ পেস্টের সাথে আমি জিরে দিয়েছিলাম পরিমাণ মতো, এমনকি পরিমাণ মতো লবণ একেবারে দিয়ে পিষে নিয়েছি, যেন পরবর্তীতে আর লবণ অ্যাড করতে না হয় আর মশলাও অ্যাড করতে না হয়। আর আজকে আমি খুব কম মশলা দিয়ে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যাঁ, এখন আমি দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ গুঁড়ো। এই হলুদটা দিলে হয় কি, সময় কালারটা দেখতে ভীষণই সুন্দর আসে। দেন আমি একটু করে ভেজে নিচ্ছি। আমি যেই রঙটা চেয়েছিলাম সেই রঙটা পেয়ে গেছি। দেন আমি কবুতরের মাংসগুলো দিয়ে নিলাম। এখন হালকা আঁচে ভেজে নেব। কবুতরের মাংস কিন্তু খুব সহজে হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু রান্না শেষ হয়ে যায়। তো এখন যেহেতু আমি মাংসগুলো দিলাম, আবারও আমি একটু হলুদ দিয়ে নিলাম, যেন মাংসগুলো তো হলুদ সুন্দর মতো করে লেগে যায়। আর আমি তখন হলুদ দিয়েছিলাম শুধুমাত্র পেঁয়াজ ফোড়নগুলো লাল করে নেবার জন্য। আর সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি, যেন হালকা সেদ্ধ হলেই হয়ে যায়। দেন পানি শুকিয়ে গেছে, এখন আমি শুধু ভেজে নেব। আমার ভেজে নেওয়া হলেই কিন্তু নামিয়ে নেব। খুব বেশিক্ষণ একটা রান্না করতে লাগবে না, কারণ আমি আগে বলেছি যে কবুতরের মাংস কিন্তু খুব সহজে হয়ে যায়। তো এই যে আমার তেল ছেড়ে দেওয়া শুরু করে দিয়েছে, আর একটু ভেজে নিলেই কিন্তু আমি নামিয়ে নেব। কবুতরের মাংস খেতে খুবই ভালো লাগে, তবে অ্যালার্জির কারণে একটু কষ্ট। হ্যাঁ, তবে কবুতরের মাংসের একটা ফ্লেভার আছে যেটা একেবারেই আলাদা, সব মাংস থেকে একেবারে আলাদা। আর সব থেকে আমার একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে যে হাড়গুলো পর্যন্ত চিবিয়ে নেওয়া যায়। দেখতে খুবই সুন্দর হয়েছে, তাই না? এই সুন্দর সিম্পল রেসিপিটা খুব সহজে রান্না করবার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না। আমি ঠিক যেভাবে রান্না করেছি এইভাবে ফলো করলেই আর কিচ্ছুটি লাগে না, আর খেতেও দুর্দান্ত হয়। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমার এই সিম্পল রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকে আর নয়, আল্লাহ হাফেজ।